নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই শুনেছেন যে আমরা যেসব পৌরাণিক কাহিনী পড়ি তাতে অভিশাপ দেওয়ার কথা। ঠিক আজকেই আমি তেমন 10টি বিখ্যাত অভিশাপের কাহিনী আপনাদের সাথে আলোচনা করব, আর সেটা আমাদের বিখ্যাত ধর্মগ্রন্থ রামায়ণ থেকে। তাহলে চলুন আজকের সেই বিষয়ে আলোচনা করা যাক। একটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য হল রামায়ণ, আর রামায়ণের রচয়িতা হলেন ঋষি বাল্মীকি। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্রের জীবন কাহিনী নিয়ে মূলত এই রামায়ণ রচিত। আর এই রামায়ণের মধ্যে আমরা নানা কাহিনী পড়েছি। সেখানে ভগবান রামচন্দ্রের সাথে মা সীতার করুণ কাহিনীও আমরা জানি। এই রামায়ণের বিভিন্ন ঘটনার শুধু বর্ণনা আছে, এবং তার মধ্যে অভিশাপও একটি উল্লেখযোগ্য। আমরা জানি যে অভিশাপ অনেক কারণে দিয়ে থাকে। তখনকার দিনে কোনো কিছু না পেলে বা কেউ অন্যায় করলে বা কেউ দুঃখ পেলে তাকে অভিশাপ দেয়া হতো। ঠিক তেমনি প্রথম আমি যে অভিশাপ নিয়ে আলোচনা করব রামায়ণ থেকে, তা হলো রাজা দশরথকে দেয়া শ্রবণ কুমার অর্থাৎ সিন্ধুমণির পিতামাতার দেয়া অভিশাপ। আপনারা এটা সবাই শুনেছেন, রাজা যখন নিঃসন্তান ছিলেন তখন একদিন তিনি মৃগয়াতে গিয়েছিলেন, এবং সেই সময় সেই অরণ্যে সিন্ধুমণি অর্থাৎ শ্রবণ কুমার তার অন্ধ পিতামাতাকে তীর্থযাত্রায় নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, এবং সেই গভীর বনের মধ্যে তারা বসতি স্থাপন করেছিলেন কিছু সময়ের জন্য। এবং সেই শ্রবণ কুমারের বাবা মা অন্ধ থাকায় তার ছেলের কাছে জল খাওয়ার বাসনা করে, এবং তাদের জল খাওয়ার পিপাসা মেটানোর জন্য শ্রবণ কুমার অর্থাৎ সিন্ধুমণি একটি মাটির কলস নিয়ে নদীতে জল আনতে যায়, এবং কলসিতে আওয়াজ শুনে দশরথ তাকে হরিণ ভেবে ভুল করে শব্দভেদী বাণ মারেন। এবং আমরা সবাই জানি যে দশরথ ছিলেন শব্দভেদী বাণ মারতে একজন অতিরিক্ত অভিজ্ঞ পুরুষ। তাই সেই শব্দভেদী বাণ তিনি না জেনে বিদ্ধ করেছিলেন সিন্ধুমণির বুকে, এবং সেই বাণের আঘাতে সিন্ধুমণি অর্থাৎ শ্রবণ কুমারের মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর কথা জানতে পেরে শ্রবণ কুমারের পিতামাতা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যেভাবে আমার সন্তানকে হত্যা করলে, ঠিক সেইভাবেই তুমি একদিন তোমার সন্তানের বিরহে নিজের জীবনপাত করবে। এবং আমরা সবাই জানি যে ভগবান রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, ঠিক সেই সময় পুত্র শোকে রাজা দশরথ প্রাণ ত্যাগ করেছিলেন। এরপরে আলোচনা করব দ্বিতীয় অভিশাপ নিয়ে, আর সেই দ্বিতীয় অভিশাপ হলো রামকে জলন্ধরের স্ত্রী মা তুলসী দেবীর দেয়া অভিশাপ। পুরাকালে জলন্ধর নামে একজন দুর্ধর্ষ রাক্ষস ছিল। শিব তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু তাকে বধ করতে পারেননি, কারণ তিনি জানতেন যে জলন্ধরের স্ত্রী বৃন্দা দেবী একনিষ্ঠ ধর্মপ্রাণ ছিলেন ভগবান নারায়ণের প্রতি। তাই তার সতীত্বের কারণে তার স্বামী
জলন্ধরের মৃত্যু হওয়া অসম্ভব ছিল। তখন বিষ্ণু বৃন্দার সামনে জলন্ধর রূপে যায় এবং সে তাকে স্বামী ভেবে জড়িয়ে ধরে, এবং যখন বৃন্দা বুঝতে পারে যে তার স্বামীকে হত্যা করার জন্য ভগবান নারায়ণ তার স্বামীর ছদ্মবেশে এসে তার সতীত্ব হরণ করেছেন, তখন তিনি সেই নারায়ণকে অভিশাপ দেন যে কোনো একদিন তার নিজের স্ত্রী তার কাছ থেকে চুরি হয়ে যাবে। এবং বৃন্দার এই অভিশাপ সত্য হয়েছিল যখন বিষ্ণু রাম রূপে জন্মগ্রহণ করেন এবং যখন রাক্ষস রাবণ তার স্ত্রী সীতা দেবীকে হরণ করেন। তৃতীয় অভিশাপ হলো সীতাকে দেয়া এক তোতা পাখির অভিশাপ। শৈশবে এক অভিশাপের কারণে গর্ভ অবস্থায় সীতা দেবী নির্বাসনে ছিলেন, কারণ আমরা সবাই জানি যে তিনি নির্বাসনে থাকাকালীন তার 2 সন্তান লবকুশকে জন্ম দিয়েছিলেন। পদ্মপুরাণ অনুসারে সীতা যখন যুবতী ছিলেন তখন এক জোড়া ঐশ্বরিক তোতা পাখি ধরেছিলেন, যা বাল্মীকির আশ্রমে ছিল। পাখিরা শ্রী রামের কাহিনী নিয়ে কথা বলছিলেন, যা সীতার মনে কৌতূহল জাগিয়ে তোলে। সীতার পশু পাখির সাথে কথা বলার অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি যখন পাখিদের কথা শুনছিলেন তখন তাদের মধ্যে মহিলা পাখিটি গর্ভবতী ছিল। তিনি সীতাকে তাদের ছেড়ে দিতে বলেন এবং বাল্মীকির আশ্রমে ফেরত দিতে অনুরোধ করেছিলেন, কারণ তারা কেবল শ্রীরামের বিবাহ পর্যন্ত গল্প জানেন। তবে সীতা কেবল তার পুরুষ সঙ্গীটিকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তার স্ত্রী সঙ্গীটিকে ছাড়েনি। সেই পুরুষ সঙ্গীর বিরহে কিছুকাল পরে সেই স্ত্রী সঙ্গীটি মারা যায় এবং তিনি মৃত্যুর আগে সীতা দেবীকে অভিশাপ দিয়েছিলেন যে আমি যেমন গর্ভা অবস্থায় আমার স্বামীর থেকে বিচ্ছিন্ন হলাম, ঠিক তেমনি তুমিও গর্ভা অবস্থায় স্বামীর থেকে বিচ্ছিন্ন হবে। এবং এই কাহিনী আমরা পরবর্তীকালে জানতে পারি সীতা দেবী তার সন্তানকে এই গর্ভা অবস্থায় নির্বাসনে থাকাকালীন জন্ম দিয়েছিলেন। চতুর্থত, অহল্যাকে দেয়া গৌতম মুনির অভিশাপ। আমরা এটা শুনেছি অহল্যা ছিল পাষাণী। একদিন গৌতম মুনি যখন স্নান করতে গিয়েছিলেন, অহল্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গৌতম মুনির এক শিষ্য গৌতম মুনির ছদ্মবেশে তার রূপ ধারণ করে মাতা অহল্যার সতীত্ব হরণ করেছিলেন। এবং পরবর্তীকালে যখন গৌতম মুনি তা জানতে পারেন তখন তিনি অহল্যাকে অভিশাপ দেন যে আজ থেকে তুমি পাষাণী হয়ে যাবে, এবং যে দিন ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র এসে তোমাকে পাদস্পর্শ করবে সেই দিন তুমি এই পাপ থেকে মুক্তি পাবে। অযোধ্যার রাজপুত্র রাম, তার ভাই লক্ষ্মণ এবং তার গুরু ঋষি বিশ্বামিত্র মিথিলায় রাজা জনকের দরবারে বেড়াতে যাওয়ার সময় সেই গৌতম মুনির নির্জন আশ্রমে গিয়ে বিশ্রাম করেছিলেন। এবং আশ্রমে যাওয়ার সময় বিশ্বামিত্র অহল্যার অভিশাপের কাহিনী বর্ণনা করেন এবং রামকে অহল্যাকে বাঁচানোর জন্য নির্দেশ দেন। বিশ্বামিত্রের অনুসরণে রাজকুমাররা অহল্যাকে দেখতে তার আশ্রমে প্রবেশ করেছিলেন এবং তিনি তখন পাথর রূপে সেইখানেই পড়েছিলেন। তার গুরুর নির্দেশে রাম অহল্যা
রামকে খাঁটি ও নির্দোষ মনে করেন এবং রাম তার পায়ে স্পর্শ করে তাকে প্রণাম করেন, যা অহল্যাকে তার শাপ থেকে মুক্তি দান করেছিল। এবং অহল্যা তাদের অভিনন্দন জানিয়ে সে ভগবান রামচন্দ্রকে পূজা করেছিলেন এবং তাকে নৈবেদ্য তৈরি করে তাদের অভ্যর্থনা করেছিলেন। পরে সেই রামচন্দ্রের পা ধুইয়ে দিয়েছিলেন। দেবতারা তাদের ওপর তখন পুষ্পবৃষ্টি করে। এরপরে অহল্যা তার অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর গৌতম তার আশ্রমে ফিরে এসে তাকে গ্রহণ করেন এবং ভগবান রামচন্দ্রকে অসংখ্য ধন্যবাদ জানান তার পাদস্পর্শে অহল্যাকে শাপ মুক্ত করার জন্য। এরপর আলোচনা করব হনুমানকে দেয়া এক ঋষির অভিশাপ। রামায়ণের অভিশাপ শৈশবকালে হনুমানও খ্যাতি অর্জন করেছিল। এই রকম একটা সময়ের কথা, একজন ঋষি বিরক্ত হয়ে হনুমানকে বেঁধে রেখেছিলেন, কারণ হনুমান ছিলেন ভীষণ চঞ্চল। এবং আমরা এও গল্প শুনেছি যে হনুমান সূর্যদেবকে ফল ভেবে খেতেও গিয়েছিলেন। সে ছিলেন এমনই এক দুষ্টু। এই অভিশাপ দিয়েছিলেন যে হনুমান অন্য কোনো ব্যক্তির দ্বারা তার নিজের যোগ্যতা স্মরণ করতে সক্ষম হবেন। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড এবং সুন্দর কাণ্ডে আমরা এই অভিশাপটি দেখে থাকি। সীতাকে যখন রাবণ দ্বারা অপহরণ করা হয়েছিল, তখন জাম্বুবান হনুমানকে তার নিজস্ব স্বরূপ চিনতে সাহায্য করেছিল, নিজের শক্তিগুলির কথা স্মরণ করিয়ে দিয়েছিল, যাতে তিনি সীতার সন্ধানে যেতে পারেন। এরপরে আলোচনা করব রামকে দেয়া তারার অভিশাপ। ভগবান রামের ওপর অভিশাপ রামায়ণের সবচেয়ে আশ্চর্যজনক এক ঘটনা। আমরা জানি এই তারা দেবী ছিলেন বানর রাজ বালির স্ত্রী। রাম বালির ভাই সুগ্রীবকে বানরদের রাজা হতে সহায়তা করেছিলেন, কারণ এই সুগ্রীবই সীতার অনুসন্ধানে এক বড় ভূমিকা নিয়েছিলেন। রামায়ণের অভিশাপ অনুসারে রাম যখন বালিকে হত্যা করেছিলেন, তখন তার স্ত্রী তারা রামকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি শীঘ্রই তোমার স্ত্রী সীতাকে পুনরুদ্ধার করতে পারবে, কিন্তু পরবর্তীকালে আবার তাকে হারিয়ে ফেলবেন। কাহিনীটি রামায়ণে লিপিবদ্ধ করা আছে। আমরা জানি যে সীতা দেবীকে ভগবান রাম পুনরুদ্ধার করার পরেও প্রজাদের প্রমাণ করানোর জন্য সীতাকে আবার বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। তারা আরও অতিরিক্তভাবে রামকে অভিশাপ দিয়েছিলেন যে রামের পরবর্তী জন্মে রামকে বালি হত্যা করবে। ভগবান রাম পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন এবং বালি জরা নামে একজন শিকারী রূপে শ্রীকৃষ্ণকে বনের মধ্যে তীর ছোড়েন এবং এভাবে শ্রীকৃষ্ণ তার লীলা শেষ করেছিলেন। আমরা এই কাহিনীটি পরবর্তীকালে মহাভারতে দেখতে পাই। রামায়ণের অভিশাপ রাজা দশরথের মৃত্যুর খবর জানার পর রাম, লক্ষ্মণ ও সীতা তার পিণ্ড দান করতে চান, কিন্তু তারা তখন বনবাসে
কি দিয়ে করবে সেই পিণ্ডদান? পিণ্ডদানের কিছু দ্রব্য আনতে দুই ভাই রাম ও লক্ষ্মণ বাইরে গেলেন এবং মাতা সীতাকে ফল্গু নদীর তীরে রেখে গেলেন। সীতামাতা নদীর বালি নিয়ে খেলছিলেন। এমন সময় রাজা দশরথ মাতা সীতার কাছে পিণ্ডি চান, কিন্তু সীতা শ্রীরামের অগোচরে পিণ্ড দান করতে অসম্মত হন, কারণ পিণ্ড দান করা সন্তানের কর্তব্য। কিন্তু দশরথ বলেন, মা, আমি ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছি, তুমি আমাকে এই বালুকা পিণ্ড অন্ন রূপে দান করো। কিন্তু সীতা বলেন, শ্রীরাম যখন আসবে তখন যদি তিনি বিশ্বাস না করেন? তখন দশরথ বলেন, তুমি তাহলে সাক্ষী রেখে দাও। তখন সেখানে একজন ব্রাহ্মণ, ফল্গু নদী, তুলসী বৃক্ষ, গাভী এবং একটি বট বৃক্ষ ছিল। সীতা তাদেরকে সাক্ষী রাখেন এবং সেখানে বালুকা পিণ্ড দিয়ে দশরথকে পিণ্ড দান করেন। এবং রাম লক্ষ্মণ যখন ফিরে আসেন, তিনি সেই ঘটনাটি সবিস্তারে তার কাছে খুলে বলেন এবং সেই ঘটনা অবিশ্বাস করে ভগবান রাম তার 5 জন সাক্ষীকে ডাকতে বলেন। আশ্চর্যজনকভাবে সেই নদী, ফল্গু নদী, তুলসী বৃক্ষ, গাভী ও ব্রাহ্মণরা এই ঘটনার কথা অস্বীকার করে। শুধুমাত্র বট গাছ সেই কথা সত্যি বলে স্বীকার করে। এই ঘটনার পর ওই 4 সাক্ষীকে মাতা সীতা অভিশাপ দেন। তিনি বলেন, ফল্গু নদী গয়ায় কেবলমাত্র মাটির নিচ দিয়ে বইবে, তাকে ওপর দিয়ে কেউ দেখতে পাবে না। এবং গরু অর্থাৎ গাভীকে অভিশাপ দেন যে তিনি গোকুলের মুখ অপবিত্র হয়ে বিবেচিত হবে, পবিত্র হবে শুধুমাত্র তাদের পিছনের অংশ। আর আমরা সবাই জানি গরুর গোবর, মূত্র সমস্ত পূজাতে ব্যবহৃত হয়। আর এরপর অভিশাপ দিলেন তুলসী দেবীকে। তিনি তুলসী দেবীকে অভিশাপ দিলেন যে গয়াতে আর কখনো তুলসী গাছ জন্মাবে না, আর কুকুর তুলসী গাছে মূত্র ত্যাগ করবে, তুলসী হাজার পবিত্র হওয়ার সত্ত্বেও। এবং আমরা এই ঘটনা প্রায়শই দেখে থাকি। আর ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তারা কখনোই পরিতৃপ্ত হবে না, সব সময় ক্ষুধার্ত থাকবে এবং তাদের চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে। এরপর আলোচনা করব রাবণকে অনারণ্যে দেয়া অভিশাপ। রামায়ণের অভিশাপ। রাবণ যখন বিশ্ব জয়ের পথে পা রেখেছিলেন, তখন তিনি অনারণ্যের সাথে দেখা করলেন। অনারণ্য ছিলেন রঘু বংশের একজন পরম মহিমান্বিত রাজা। দুজনের দেখা হয়ে গেলে তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। যদিও উভয়ের মধ্যে নেতৃত্বাধীন রাজা অনারণ্য প্রাণ হারান, কিন্তু মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তিনি রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে জন্মগ্রহণকারী এক ব্যক্তির দ্বারা রাবণ পরবর্তীকালে প্রাণ হারাবেন। এবং পরবর্তীকালে সেই ঘটনাই সত্যি হয়েছিল। ভগবান রাম সেই অনারণ্যের বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং রাম রাবণকে হত্যা করেছিলেন। এবার আলোচনা করব 9 নম্বর অভিশাপ নিয়ে। আর এই 9 নম্বর অভিশাপ হলো রাবণকে দেয়া নন্দীর অভিশাপ। হ্যাঁ বন্ধুরা, নন্দীকে আমরা সবাই জানি ভগবান শিবের চর, ভগবান শিবের বাহন। একবার রাবণ
শিবের সাথে দেখা করতে কৈলাস পর্বতে গিয়েছিলেন। কৈলাসে তিনি নন্দী ষাঁড় সম্পর্কে উপহাস করেছিলেন। নন্দী হলেন ষাঁড় এবং সে সব সময় মহাদেবের সঙ্গে থাকেন। নন্দীকে উপহাস করায় নন্দীর রাগে রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে সে যেহেতু এক পশুকে অপমান করছে, তাই এক পশুরা, বানররা রাবণের মৃত্যুর কারণ হবে। নন্দীর অভিশাপ কিন্তু পরবর্তীকালে সত্যিই হয়েছিল, যখন বানর সেনা রাবণের বিরুদ্ধে যুদ্ধে ভগবান রামকে সহায়তা করেছিলেন এবং হনুমান কিভাবে রামের সঙ্গে থেকে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। এরপর আলোচনা করব রামকে দেবর্ষি নারদের দেয়া অভিশাপ। রাজা দশরথের ঔরসে কৌশল্যার গর্ভে জন্ম নেন রাম। রামায়ণের অভিশাপ এক সময় রামায়ণের নারায়ণের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন দেবর্ষি নারদ। একদিন এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েন দেবর্ষি নারদ। সেই রাজকন্যাই তখন স্বয়ংবরের আয়োজন চলছিল। এদিকে নারদ সুদর্শন পুরুষ না হওয়ায় তিনি বিষ্ণুর কাছে আবেদন জানান যে স্বয়ংবরের সময় ভগবান বিষ্ণু যেন তার নিজের রূপ নারদকে দান করেন। বিষ্ণুর আশীর্বাদ পেয়ে স্বয়ংবর সভায় যান দেবর্ষি, কিন্তু রাজকন্যা বড় মাল্য হাতে তার সামনে এসে হো হো করে হাসতে থাকেন। আসলে তিনি নারদের মুখের জায়গায় একটি বানরের মুখ তিনি বসিয়ে দিয়েছিলেন। ফলে রাজকন্যা নারদকে বিবাহ করতে অস্বীকার করে। বিষ্ণুর এই ঠাট্টায় দেবর্ষি নারদ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তাকে অভিশাপ দেন যে যেভাবে নিজের প্রেমকে কাছে না পেয়ে তিনি ব্যথিত হয়েছেন, ঠিক সেভাবেই একদিন ভগবান নারায়ণ তার স্ত্রীকেও হারাবেন। তার স্ত্রীর দুঃখে তিনি কাতর হবেন এবং পরবর্তীকালে যখন রাম তার স্ত্রী সীতাকে হারিয়ে কাতর হয়েছিলেন, সেই কাহিনী আমরা রামায়ণের ছত্রে ছত্রে পড়ে থাকি। সীতার সঙ্গে চিরবিচ্ছেদের যে বিরহ ভোগ করেছিলেন তা আমরা এই নারায়ণের রসিকতার মাধ্যমে জানতে পারি। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে রামায়ণের বিখ্যাত 10টি অভিশাপ কী ছিল, যা রামায়ণের প্রতি পাতায় আজও উল্লিখিত করা আছে। আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।